আচ্ছা, প্রথমত আমরা ডিজাইনটা যে কোনো জায়গা থেকে কপি করে ইলাস্ট্রেটরে আনবো, ঠিক আছে। আনার পরে এই ডিজাইনটা আমি যেভাবে কাজ করি, ডিজাইনটা Ctrl+2 দিয়ে লক করে দেব। লক করে দেওয়ার পর আমাদের যে ডিজাইনটা, এতটুক ডিজাইন, এই ডিজাইনটা আমরা একটা শেপ নিয়ে নেব। আমাদের যে শেপ দরকার, মানে ব্যাকগ্রাউন্ডে যে শেপের উপর আমরা কাজ করব, আমাদের শেপটাও হোয়াইট হবে, ঠিক আছে। ওর শেপটাও হোয়াইট, আমাদের ফুল শেপটাও হোয়াইটই হবে। এটাতে তেমন কোনো কাজ নেই, বাট দেখলে কাজ আছে। আচ্ছা, এরপর আমরা তেমন কিছুই করার দরকার নাই, আমরা জাস্ট পেন টুল নিব। পেন টুল নেওয়ার পর এইখানে যদি একটা ক্লিক করি, ওয়েট, এখানে যদি একটা ক্লিক করি, দেন আমরা এখানে একটা ক্লিক করতে পারবো। এরপর আমরা এই বরাবর একটা ক্লিক করে দিলাম। এরপর এখানে শিফটে প্রেস করে দিলাম, আর শিফটে প্রেস না করলেও সমস্যা নেই। তো আমরা কালারটা এটা দিয়ে দিই। কালারটা এটা দিলাম হচ্ছে আই ড্রপার টুল দিয়ে, অ্যান্ড দেন এটা দিয়ে এইটা ধরে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিব। মাইনাস কীভাবে করলাম, আমরা শেপ বিল্ডার টুল নিলাম, দেন অল্টারে প্রেস করলে মাইনাস আসে। এখন যেখানে প্রেস করবো ওইটাই মাইনাস হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। সো আমরা এখানে প্রেস করে দিলাম, হয়ে গেল। এখন আমাদের সাদা একটা শেড দরকার, কারণ এখানে মাঝখানে ভাগ আছে। তো এটা করলাম। এটা আমরা যদি ডিলিট নাও করি আমাদের কোনো সমস্যা নাই, আমরা এরকমও রাখতে পারি, অথবা আমরা এটা ধরে শেপ বিল্ডার টুল নিলাম, দেন মাইনাস করে দিলাম। সেটা পুরোপুরি মাঝখান থেকে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড দেন এটা দুটা কিন্তু আলাদা হয়েছে। অ্যান্ড এখন আমরা দুইটা গ্রুপ করলাম, এদিকে নিয়ে আসলাম, অল্টার প্লাস কন্ট্রোল চাপ দিয়ে ধরে, সরি অল্টার না, কন্ট্রোল প্লাস শিফট, তাহলে আমার ডিজাইনটা কোথাও যায় না, সোজাভাবেই থাকে। এখানে আনলাম, আনার পরে এখানে প্রেস করলাম, অল্টারে প্রেস করে, দেন আমরা রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্টে যাওয়ার পর ভার্টিক্যালি রিফ্লেক্ট, আর যদি হরিজন্টাল দিই তাহলে উপর নিচে রিফ্লেক্ট হবে, ওইটা আমাদের দরকার নেই, ভার্টিক্যালি দরকার। দেন আমরা নিচের অবজেক্টে প্রেস করব, শিফটে প্রেস করে এখানে অ্যালাইনে যা, হরিজন্টাল অ্যালাইন রাইট, এটাতে প্রেস করব, তাহলে আমাদের নিচের যে শেপ আছে শেপটার সাথে অ্যালাইন হয়ে যাবে। অ্যান্ড দেন আমাদের এইখানে যে একটা গোল গোল ডিজাইন আছে সার্কেলের মতো, এই ডিজাইনটা আমরা কয়েকভাবে নিতে পারি। একটা হচ্ছে আমরা ইলিপস টুল নিব, দেন সমান তালে এটা নিয়ে নেব, মানে একদম সমানভাবে নিয়ে নিব। সমানভাবে নেওয়ার জন্য আমরা কন্ট্রোল প্লাস শিফট একসাথে প্রেস করে ইলিপস টুলটা ড্র করব, তাহলে আমাদের ডিজাইনটা একদম সমান হয়ে যাবে, ঠিক আছে। এরপর এটা আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট যে আছে এটাতে দিতে পারি, ঠিক আছে। এটা দেওয়ার পর এরকম দিব আমরা, মানে মাঝখানে কালো, দুই সাইড দিয়ে সাদা, এরকম থাকবে। অ্যান্ড দেন ইফেক্টে যাব, এরপর টেক্সচার না, স্কেচ বা পিকজেলেটে যাব। পিকজেলেটে যাওয়ার পর আমরা কালার হাফ টোনে যাব। হাফ টোনে যাওয়ার পরে এটা আমরা নিজেদের মতো করে নিতে পারি। আমরা এক্সপেরিমেন্ট করব যে কোনটা দিলে আমাদের জন্য বেটার হয়। সো আমি এখানে যদি 20 দিই, দেন এখানে 45, 45, 45, 45 এরকমই থাকবে, শুধু উপরেরটা চেঞ্জ হবে। দেন ওকে দিলাম। আমাদের দেখি এখানে কয়টা ডট আসে, অনেকগুলো ডট আসছে। সো আমাদের 20 দরকার নেই, কন্ট্রোল জেড, ইফেক্ট, পিকজেলেট, আবার সেম, এখানে 20-এর পরিবর্তে আমরা 8 দিই। এবার দেখি কয়টা আসে। আমাদের আরও বেশি দরকার, ঠিক আছে, মানে আমাদের বেশি দিলে আরও বেশি আসবে, মানে ঠিকঠাক হবে। সেখানে 20 দিছিলাম, হয় নাই, তো আমরা 35 দিই। এটা মোটামুটি চলে, এটা দিলে আমাদের হওয়ার কথা। সো এটা আমরা এখন কি করব, অবজেক্ট, দেন এক্সটেন্ডে দেব। এরপরে আমরা ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করা শেষ, আমরা এক্সপ্যান্ড করব, দেন আমরা আনগ্রুপ করব। এরপর আমরা যেই আমাদের হোয়াইট পার্টটা আছে এটা রিমুভ করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে এটার হোয়াইট পার্টটা রিমুভ করা। সো এটার হোয়াইট পার্ট একটা একটা ধরে রিমুভ করতে আমাদের অনেক সময় লাগবে। সো আমরা কি করতে পারি, আমরা এটা আরেকটা পেজে নিতে পারি। নেওয়ার পর
আমাদের যে ম্যাজিক ওয়াইন টুলটা আছে এই যে এটা সিলেক্ট করলাম, দেন আমাদের হোয়াইটটা সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এবার কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, আবার সেম কন্ট্রোল এক্স, এখানে আনলাম কন্ট্রোল ভি, এটা আমরা গ্রুপ করে নিলাম। এখন আমাদের দরকার, পুরোটা দরকার নেই, আমরা অর্ধেকটা নিলেই আমাদের যথেষ্ট। সো আমরা এতটুকু কাট করে নিলাম, এতগুলো ডট কাটতেছে, ঠিক আছে। আচ্ছা, কাট করে নেওয়ার পর আমরা এটা এখানে আনলাম, আমাদের এটা কিন্তু এরকম না, ঠিক আছে। এইটা প্রেস করব, প্রেস করার পর আমরা এটা নিব ফ্রি রিসর্ট, এটা নেব, এটাতে প্রেস করব একটা, মানে যতটুক যায় আর কি, মানে আমাদের যতটুক দরকার আর কি, সেটা দিলে আমাদের মেবি হয়ে যায়। এটাই যথেষ্ট আমাদের, এরকম থাকলেই চলে। এরকমই নিলাম, আর একটু উপরে দিলাম। দেন আমরা কি করব, আমাদের যেই শেপটা আছে এই শেপটা একটা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপর এটা উপরে তুলে দিব। উপরে কীভাবে তুলব, উপরে যদি আমরা রাইট ক্লিক করি, অ্যারেঞ্জ, দেন ব্রিং ফন্ট, এটা সামনে আসবে। দেন এই ডটগুলো আমরা ক্লিক করব দুটো একসাথে, এরপর রাইট ক্লিক করে আমরা ক্লিপিং মাস্ক করে দিতে পারি। ক্লিয়ার? এরপর ট্রান্সপারেন্সি, এখান থেকে আমরা কিছু কমাই দিতে পারি, যেমন 50 যদি দিই আমাদের এরকম আসে, আমাদের আরও কমাইতে হবে। সো আমরা 20 দিই, এরকম আসে। এটা আমাদের মেবি চলে, ঠিক আছে, 20 দিলে মেবি চলে। আচ্ছা, এক মিনিট শুধু আমি একটু পানি খাই। সরি। আচ্ছা, তো আমরা ওইটা ওই রকমই রাখলাম। এরপর আমাদের লেখাটা দরকার। আচ্ছা, লেখাটা পরে দিই, আমরা আগে ডিজাইনটা শেষ করি। এই ডটগুলো দেখেন, এই ডটগুলো আমরা যদি ইলেক্স টুল দিয়ে নিতে চাই আমাদের অনেক সময় লাগে। সো আমরা ব্রাশ টুল সিলেক্ট করব, পেন ব্রাশ, এটা নেওয়ার পর আমরা এটা সেম মাপে যদি দিই, মনে করেন এতটুকু আছে, একটা ক্লিক করলাম, এটা আমার হোয়াইট আছে, আমি এটা ব্ল্যাক করে দিই, এটা কিন্তু স্টোকে থাকে। আচ্ছা, ব্ল্যাক করে দিই, এখানে দিলাম, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবজেক্টে যাওয়ার পর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা ফিল কালার হয়ে গেছে, ঠিক আছে। সেটা আমি যদি জুম করি, মনে করেন এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দুইটা ধরলাম, একদম একটা এখানে কপি দিলাম, দেন কন্ট্রোল ডি, শুধু ডিতে প্রেস করলাম, আমাদের এটা হয়ে গেল। সো আমরা যদি পুরোটা কপি করি, মানে পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এটা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি। সেমভাবে এটা শুধু আমরা এদিকে নিয়ে আসতে পারি, ডিজাইন ওকে। এরপর শুধু আমাদের লেখাটা। আচ্ছা, লেখাটা আমরা কি করতে পারি, আগে লিখি, এরপর আমরা বুঝি। লেখাটা মনে করেন আগে আমরা লিখে নেই, মনে করেন আমি, আচ্ছা এই লেখাটাই দিলাম না, একটা প্লেন লেখা দিই, যেহেতু এখানে প্লেন লেখা আছে, প্লেন লেখা না দিলে বুঝতে পারবেন না। আচ্ছা, এইটা দিলাম, এখানে লেখা আছে কার ফর, আচ্ছা কার ফর, এটা হালকা একটু ইটালিক ভার্সনে আছে, আমারটা ইটালিক নাই। আচ্ছা, সমস্যা নেই, এটা আমি পরে দেখতেছি। তো এটা আমি বড় করে দিই। আচ্ছা, বড়ও পরে করা যাবে, ব্যাপার না। এরপর হচ্ছে আমাদের রেন্ট অ্যান্ড সেল, রেন্ট অ্যান্ড সেল, ঠিক আছে। আমাদের রেন্ট অ্যান্ড সেল আসছে। রেন্ট অ্যান্ড সেল এরকমই, মনে করেন এখন আমি এই দুইটা উপরে নিলাম, নেওয়ার পর আমি এটা কি করব, আমি এটা আরেকটা কপি রাখলাম। এখন এই দুইটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে দিলাম, অথবা আমি কন্ট্রোল শিফট ও তে দিলেও আমরা এটা করতে পারবো। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব, মানে ব্রাশের যে এরিয়াটা সেটা আমরা আনবো। দেন আমরা কারের এটা নিব, এখানে
ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দেবো। এরপর আর্ট ব্রাশ, ডান। এরপর শুধু আমরা এটা এরকমই রাখবো, দেন ওকে। ঠিক আছে, এরপর হচ্ছে এটাও আমরা নিব, নেওয়ার পর এখানে ওকে, আর্ট ব্রাশ, ডান। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমাদের যে লাইন টুলটা আছে, লাইন সেগমেন্ট টুল, এইটা নিয়ে এরকমভাবে একদম সোজাসুজি দিয়ে দিব। হালকা একটু স্ট্রোক বাড়ায় দিই যেন আপনাদের দেখতে সুবিধা হয় যে আমরা স্ট্রোক নিয়েছি একটা, এই যে। ঠিক আছে, এটা নেওয়ার পর এটা সিলেক্ট করলাম, করার পর ব্রাশ টুলটা আনবো, এটা হচ্ছে রেন্টে কারেক্টটা, এখানে দিলাম। আর দেন আমরা আরেকটা টুল নিব, মানে লাইন সেগমেন্ট টুল নিব, এখানে আনবো, সেম রেন্টে কারটা আমরা এখানে সিলেক্ট করে দেব। আচ্ছা, তো আমরা বসায় দেওয়ার পর এটা ধরলাম, ধরার পরে এই যে এখানে একটা টুলস আছে দেখেন, উইথ টুল। ঠিক আছে, শিফট ডাব্লিউতে প্রেস করলে এটা আসে। এটা দিয়ে আমরা কি করব, এই যে আমাদের লেখাটা এই পাশে একটু বাড়ায় নিব, অ্যান্ড এই পাশে একটু কমায় দিব। দ্যাটস ইট, এটার কাজ এতটুকুই। এরপর আমরা এটা অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে দেব। দেখেন এটা কিন্তু একটু বাঁকা আছে, আমারটা কিন্তু সোজা আছে। তো আমরা এখানে একটা ক্লিক করব, এইটা হালকা একটু এদিকে বাঁকা করে দেব, শিফটে প্রেস করেও দিতে পারি, তাহলে আমাদের লেখাটা সমান থাকে। ঠিক আছে, বাঁকা করে দিছি। সো এখানে আর কোনো কাজ নাই আমাদের, এইটা মোটামুটি ডান। এরপর এটা এটা হচ্ছে কি, এটা এইখানে একটু ছোট আছে, এখানে একটু বড় আছে। তো আমরা কি করতে পারি, আমরা সেম এই টুলটা নিলাম, উইথ টুল, এখানে ধরে এটা আমরা একটু বড় করে দেই। হইছে? হ্যাঁ, হইছে। অ্যান্ড দেন এখানে একটু ছোট করে দিই, ছোটই আছে, হালকা একটু আর একটু বড়ই হবে, এরকম থাক। এরপর অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, এটা আমরা এইটা আবার সিলেক্ট করব, এন্ড দেন বাঁকা করে দেব একটু, বাঁকা কিন্তু হইছে। সো আমাদের ডিজাইন মোটামুটি ওকে। এরপর আমরা কি করতে পারি, আমরা এখানে একটা পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা করি, এখানে একটা করি, অ্যান্ড দেন এখানে একটা করি। ঠিক আছে, এটা কিন্তু ফিল কালারে আছে, আমরা স্ট্রোকে দিয়ে দিলাম। দেন আমরা এটা একটু বাড়ায় নিই, স্ট্রোকটা একটু বাড়ায় নিই। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, মাত্র যে একটা টুলস শিখাইলাম, এই টুলসটা দিয়েও আমরা কাজ করতে পারি। আমাদের স্ট্রোক মনে করেন এতটুকু আছে। আচ্ছা, স্ট্রোকটা আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবেই দেখাই। এরপর আমরা আনসিলেক্ট করলাম, আবার সিলেক্ট করব। এরপর সিলেক্ট করার পর এইখানে দেখেন আমাদের কয়েকটা ওয়ে আছে। আমরা যদি এটাতে ক্লিক করি এরকম হয়ে যায়, এটা যদিও করি আমাদের এটাতেও কিন্তু কাজ হয়। ঠিক আছে, সেম জিনিসই। আরেকটা যেটা আমি দেখাইতে চাইলাম, আচ্ছা এটা যদি দিই আমরা, এটাতে কিন্তু কাজ হয়ে যায়, এটাতে আরও বেশি ভালো হয়। আমরা এটা দিতে পারি, আমরা এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালার পরে দিই, আগে আমরা অবজেক্টে যাই, ফিল কালার করি, এরপর আমরা কালারটা সিলেক্ট করি। কালারটা কি দিব, আমরা কালারটা এইটা দিব। আচ্ছা, আর এটা সেম পেন টুল নিলাম, এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আর এখানে একটা ক্লিক করলাম, শেষ। এখন শুধু স্ট্রোকটা যদি আমরা একটু বাড়ায় দিই, কালার বোঝা যাচ্ছে না, আমরা কালারটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, স্ট্রোকটা বাড়াই। এরপর আমরা সেম আনসিলেক্ট করি, আবার সিলেক্ট করি, এটাই যদি দিই এটাও আমাদের হয়, বাট আমরা যদি এইটা দিই এটাতেও হয়, কিন্তু আমাদের এটাই মেইন বেশি দরকার হয়। এটা যদি নাও দিই আমরা যদি এরকমই রাখি, এটা যদি নেই, দেখি এটা দিয়ে কীরকম হয় আর কি। এটাতে কিন্তু খুব ভালোই হয়েছে। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু খুব বেটার হয়েছে। সো এটা দিয়ে আমরা করতে পারি, এটাও আমরা ওইটা দিয়ে করতে পারতাম, বাট ওইটা করি নাই। সো এটা করছি, এটা হয়েছে, বেটার হয়েছে। আচ্ছা, এক্সপান্ড, দেন আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি, এই সেম কালার।
আর লেখা তো আমাদের আগের আছেই। সো ডিজাইন আর কোনো কিছু নাই তেমন। ওকে, এখন শুধু আমরা একটা কার নামাবো, ওটা রেড কার মেবি, না না ইয়েলো কার। এই টাইপের কার ওইটা। সো আমরা যে কোনো একটা কারই নিতে পারি, এই কারটাও নিতে পারি, অন্য কোনো যদি কার থাকে সেই কারটাও নিতে পারি, আমাদের কোনো সমস্যা নাই। তো আমাদের কার যেহেতু আসছে সামনে, আমরা এটাই নিই। আচ্ছা, তো এটা পিএনজি না, মেবি পিএনজি হইতেও পারে, চেক করি। আমার তো মনে হচ্ছে পিএনজি না। আচ্ছা, এটা তো পিএনজি, কিন্তু এটা শ্যাডো আমার তেমন পছন্দ হয় নাই, শ্যাডোটা একটু অন্যরকম। আচ্ছা, যদি আমরা এটা এখানে দিতাম, না তেমন ভালো আসে না, এটা আমরা না দিই, অন্য একটা ডিজাইন নিই আমরা। এটা ক্লিয়ার আসলে এটা নিতে পারি আমরা। আচ্ছা, ওইটা তো ক্লিয়ার আসছিল মেবি, এটা তো পিএনজি, এটাই নেই, এটা জেপিজি আকারে হয়ে গেছে। আচ্ছা, পিএনজি আকারে যদি আমরা সেভ করি, সেভ করার পর এটা আমরা মনে করেন আমাদের ডিজাইন আনলাম, এরপর গাড়িটা শুধু শিফটে প্রেস করে ছোট করে দিলাম, আমাদের পরিমাণ মতো বড় করে নেব আমাদের ডিজাইন অনুযায়ী, ঠিক আছে? এমন না যে এতটুকুই বড় করতে হবে, পরিমাণ মতো বড় করে নেব। আচ্ছা, ইমব্যাট করে দেব, দেওয়ার পর এখানে 50% ডিসকাউন্ট, এটা তো সবাই জানেন মেবি, পেন টুল দিয়েও করা যায়, অথবা আপনি যদি রেক্ট্যাঙ্গেল টুল নেন, দেন আপনি এটা নিলেন, এটা নেওয়ার পর হালকা একটু তুলে দিলেন, দ্যাটস ইট, আপনার ডিজাইন ওকে। 50% অফ, এটা আপনি জাস্ট লিখে দেন 50% অফ, বেশি না লিখলাম কারণ ক্লাসটা অনেক লম্বা হয়ে যেতে পারে। সো 50% অফ। আচ্ছা, তো এটা আমরা হালকা একটু বাঁকা করে দিই, কারণ আমাদের উপরেরটা যেহেতু বাঁকা, তো বাঁকা করে দিলাম, দেওয়ার পর এটা শুধু এখানে রেখে দিলাম। যদি আপনাদের আর কিছু লিখতে মন চায় লিখলেন, সমস্যা নাই, এখানে শুধু লোগোগুলো অ্যাড করে দেবেন, ঠিক আছে? আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, এখন আপনার ডিজাইন দেখাই আমি আপনাদের। এটা হচ্ছে আমার ডিজাইন, আর এটা হচ্ছে কপি ডিজাইন, এটা হচ্ছে আমার ডিজাইন, আর এটা হচ্ছে কপি, এটা হচ্ছে আগের ডিজাইন। তো আমার কাছে মনে হয় না যে দুইটার মধ্যে বেশি কোনো পার্থক্য আছে। আমি যদি পিছনে একটা শ্যাডো দিই, সেম ডিজাইন দুইটা সেমই হবে। সো আপনারা নিজেরা নিজেরা এখন বলেন কারো কোনো সমস্যা আছে কি না। আর ওয়েট, আমি আরেকটা জিনিস করি, এখানে শুধু আমি একটা জিনিস দিয়ে দিই, দেখতে কেমন যেন লাগতেছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম, এখানে জাস্ট বুক নাও, ওকে। এখন লোগো বসায় দিলেই ডিজাইন ওকে। এখন আপনারা বলেন কারো কোনো সমস্যা আছে কি না।